আপনারও কি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ দুটো তিনটে চারটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে? সেক্ষেত্রে আপনারা বুঝবেন কি করে কোন ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকবে? আপনি জানেন যে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কেননা খুব সহজেই জানতে পারবেন যে ১লা জুন থেকে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৩,০০০ টাকা। তার আগে আপনি জানেন যে আগামী মাসের ১ তারিখ থেকে অর্থাৎ ১লা জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য নতুন পোর্টাল চালু হয়ে চলেছে। তবে এই বিষয়ে ইতিমধ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যে প্রেস মিডিয়া কনফারেন্সে বিস্তারিত জানিয়েছেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকে মনের সমস্যা রয়েছে যে যাদের একাধিক বা একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের কোন নির্দিষ্ট অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে কিনা। আমি প্রথম জানিয়ে দিই, অনেকে ভাবছেন যে অ্যাকাউন্টে আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো সেই একই অ্যাকাউন্টে হয়তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাও আসবে। এটা কিন্তু আপনাদের ভুল ধারণা, এটাও না হতে পারে। আপনার জন্য কোন ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা ঢুকতে পারে, এই মুহূর্তে আপনাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও ঠিক কোন অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে তা কিন্তু ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে চেক করতে পারবেন। তবে কীভাবে চেক করবেন এই নিয়ে বিস্তারিত জানতে অতি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা লিখবেন UIDAI, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? UIDAI.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাকে ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে। আপনার যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা পছন্দ আপনার সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু এখানে যে নোটিস করবেন এখানে গেট আধার বলে একটা অপশান রয়েছে। এই অপশানের আন্ডারে আরেকটি অপশান রয়েছে, দেখবেন চেক আধার স্ট্যাটাস। এই যে অপশান রয়েছে চেক আধার স্ট্যাটাস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরকম দেখবেন ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন লেখা রয়েছে কন্টিনিউ ইন ওয়েব। আপনারা চাইলে এই অপশানটিতে আপনারা ক্লিক করতে পারেন, নাহলে দেখবেন আরেকটি অপশান রয়েছে ক্রস সাইন রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করতে পারেন। তারপর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে নোটিস করবেন, এখানটা অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু বলা হচ্ছে লগ ইন টু আধার ওটিপি। এখানে কিন্তু আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে কী করতে হবে, এখানে দেখবেন একটি অপশান হচ্ছে এন্টার আধার নাম্বার। আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে যে অপশান রয়েছে এন্টার ক্যাপচা, এখানে কিন্তু ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে কিন্তু একটি অপশান রয়েছে, কী রয়েছে লগ ইন উইথ ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে রয়েছেন এন্টার ওটিপি, এই অপশানটিতে দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশান রয়েছে লগ ইন বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে নোটিস করবেন এখানে কিন্তু আপনাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কী রয়েছে আধার সিডিং স্ট্যাটাস। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে নোটিস করবেন এখানে কিন্তু নেক্সট পেজ এখানটা ওপেন হয়ে যাবে। এখানটা আপনাদের ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে কিন্তু আপনার চোখের সামনে শো করবে। এখানে লেখা থাকবে যে কনগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, ঠিক আছে। তারপর নোটিস করবেন এখানটা আপনার আধার নাম্বার কিন্তু এখানে শো করবে। তারপর রয়েছে ব্যাংক নেম, এখানে ভালো করে নোটিস করবেন রয়েছে ব্যাংক নেম। এখানে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। আপনার যে ব্যাংক থাকতে পারে, ঠিক আছে, আপনার যদি একাধিক ব্যাংক থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পারেন যে যদি HDFC ব্যাংক, PNB ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিংবা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, ঠিক আছে, এইখানটায় আপনার যে ব্যাংকটি দেখাবে, ঠিক আছে, সেই ব্যাংকে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকবে ১লা জুন থেকেই। এর সাথে আপনারা সহজে জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টের সাথে কোনো প্রকার ডিবিট লিঙ্ক রয়েছে কিনা। এখানে দেখবেন অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, তারপর দেখবেন এখানে রয়েছে অ্যাক্টিভ বলে।
যদি অ্যাক্টিভ এরকম লেখা শো করে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার ব্যাংকের হাতে ডিবিট লিঙ্ক রয়েছে। আর কোন ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, চোখ সামনে কিন্তু এখানে শো করবে, সেই ব্যাংকের নাম কিন্তু এখানটায় শো করবে। যে ব্যাংকের নাম এখানে শো করবে আপনারা বুঝে নেবেন যে ওই ব্যাংকে 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা ঢুক চলেছে। তো এটাই ছিল সম্পূর্ণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে জানতে পারবেন যে আপনার বর্তমানে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও কোন অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা ঢুকবে। আজকের এই ভিডিওটি যদি আপনার সত্যি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন এবং এর সাথে আপনি জানেন রাখে পরবর্তী সময় নতুন কোনো আপডেট যাতে মিস না হয় তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।